জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার ইসকনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর ঐতিহ্যবাহী স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও বৈদিক আচার, ধর্মীয় মর্যাদা এবং মহা সমারোহে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতেই শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব। সেই উপলক্ষে এই দিনটিকে ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি বা জগন্নাথ উৎসব হিসেবে পালন করা হয়। স্নানযাত্রা উপলক্ষে দেবতাদের 108 কলস পবিত্র জল, চন্দন ও সুগন্ধি দ্রব্য দিয়ে মহাস্নান করানো হয়। পাশাপাশি বিভিন্ন ফলের রস ও বিশেষ ভোগ নিবেদনের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় পূজা অর্চনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাস্নানের পর শ্রী জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী 15 দিন ভক্তদের দর্শন দেন না। এই সময়কে অনবসর বা অনাসর পর্ব বলা হয়। ঐতিহ্য অনুসারে রাজবৈদ্য দেবতাদের ভেষজ ওষুধ এবং বিশেষ পণ্য নিবেদন করেন। এরপর নবযৌবন বেশে পুনরায় ভক্তদের দর্শন দেন মহাপ্রভু। সেই অনুষ্ঠানই নেত্রোৎসব বা নবযৌবন দর্শন নামে পরিচিত। স্নানযাত্রার আগের সন্ধে শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা, সুদর্শন ও মদন মোহনকে শোভাযাত্রা সহকারে স্নান বেদিতে আনা হয়। স্নানের পর মহাপ্রভুকে গজবেশে সজ্জিত করা হয়, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইসকন মায়াপুর নদিয়া জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, স্নানযাত্রা ভগবান জগন্নাথ দেবের অন্যতম প্রধান বার্ষিক উৎসব। এই উপলক্ষে সকল ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণ এবং সুসংগঠিত দর্শনের ব্যবস্থা করা হয়েছে। আজ শুভ স্নানযাত্রা মহা মহোৎসব ইসকনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দির সহ বিশ্বব্যাপী বিভিন্ন মন্দিরে পালন করা হচ্ছে। ভগবান জগন্নাথ দেব তিনি এই দিনেই মর্তধামে আবির্ভূত হয়েছিলেন এবং সেই উপলক্ষেই এই স্নানযাত্রা মহা মহোৎসব ইসকনের শাখা কেন্দ্র জগন্নাথ মন্দির, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমবেত হন এই উৎসবে স্নানযাত্রায় অংশগ্রহণ করার জন্য। বৎসরের এই একটি দিনে তারা পরমেশ্বর ভগবানকে এই স্নানযাত্রা অংশগ্রহণ করে অভিষেক করার সুযোগ পান এবং স্নানযাত্রার পরে তার জ্বর হয় পরমেশ্বর ভগবান, এটি তার বিশেষ লীলা এবং তিনি অসুস্থ লীলা করেন, তার দর্শন পাওয়া যায় না। এবছর 30 তারিখ থেকে 30শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত জগন্নাথ মন্দির বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য এবং তিনি পুনরায় 16ই জুলাই আবার রথারূঢ় হয়ে তিনি মহাসমারোহে তিনি গমন করবেন। জগন্নাথের দেবের রথযাত্রা হবে এবং এই রথযাত্রা জগন্নাথ মন্দির রাজাপুর থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসবে এবং তিনি এখানে অবস্থান করবেন। এখানে আসার জন্য সকলকে সাদর আমন্ত্রণ। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর জনসংযোগ আধিকারিক, নদিয়া। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।